এটা ঘটনা হইতেছে 28/4/2019 ইংরাজি তারিখে যুবরাজনগর যে গ্রাম পঞ্চায়েত অফিস ছিল সেখানে ওই সময় একটা লিগ্যাল এইডের ক্লিনিক ছিল। তো ওই ক্লিনিকে একটা বিচার ছিল। বিচারটা হইতেছে এই কেসের যে আসামি এই জমির আলী উনিই মানে বিচার প্রার্থী ছিলেন। তো মাকবুদ আলীর বিরুদ্ধে যিনি মার্ডার হয়েছে ওনার বিরুদ্ধে বিচার প্রার্থী। তো অ্যাকর্ডিংলি ওইখান থেকে একটা নোটিশ গেছে। তো ডেটটা ছিল ওই 28/4/2019 ইংরাজি তারিখে। তো ওইখানে যাওয়ার পরে বিচারে এই মাকবুদ আলীরে বলা হয়েছে যে 5,000 টাকা দেওয়ানের লাগিয়ে ক্ষতিপূরণ পাবো জমির আলীরে। তখন মাকবুদ আলী বলেন যে ওনার কাছে এই 5,000 টাকা নাই, 3,000 টাকা আছে, বাকি 2,000 টাকা পরে দিবেন। এ নিয়ে তাদের মধ্যে একটু বিতর্ক হয়। পরবর্তী সময়ে ক্লিনিকের যিনি ইনচার্জ ছিলেন উনি বললেন যে বাইরে গিয়ে তোমাদের নিজেরার মধ্যে শেষ করে আসো। তখন উনি যখন ওই মাকবুদ আলী যখন পঞ্চায়েত অফিসের থেকে বাইরিয়া যান ওই সময় পেছন দিক থেকে আসিয়া ওই জমির আলী যে ছিলেন উনার আরও 2 ভাই শাহিন আলী আর হুসেন আলী উনারা মাকবুদ আলীকে পেছন দিক থেকে ধরে তখন সঙ্গে সঙ্গে জমির আলী একটা বড় চাকু নিয়ে আসিয়া ওই মাকবুদ আলীর গলাতে জুড়ে টান দেয় এবং গলাটা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে উনি এখানে লুটে পড়েন মাটিতে। সেখান থেকে ওনাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পরে ডাক্তার ওনাকে মৃত বলে ঘোষণা করে এবং ওই দিনই ওই মাকবুদ আলীর ভাই আসফ আলী যিনি ওইখানেই ছিলেন উনি একজন আই উইটনেস, উনি ইরানি পিএসে একটা মামলা দায়ের করেন। যে মামলাটার নাম্বার ইরানি পিএস কেস নাম্বার 27/2019 আন্ডার সেকশন 302 and 34 অফ আইপিসি। এবং মামলার তদন্তকারী অফিসার ছিলেন চৈতন্য রিয়াং। উনি তদন্ত শেষে গত 31/8/2019 ইংরাজি তারিখে এই জমির আলী, শাহিন আলী এবং হুসেন আলী 3 জনের বিরুদ্ধেই আন্ডার সেকশন 302 and 34 অফ আইপিসি অনুসারে চার্জশিট দাখিল করেন এবং এই 2টা সেকশনেই ওনাদের বিরুদ্ধে পরবর্তী সময়ে যখন বিচার কার্য শুরু হয় চার্জ হয়। তো প্রসিকিউশন পক্ষে এই মামলাটাতে টোটাল সাক্ষী হয় 13 জন এবং 13 জন না 14 জন এবং 21টের পক্ষেও সাক্ষী দেয়। 21টের পক্ষে সাক্ষী দেয় আরও 5 জন। তো টোটাল 19 জন সাক্ষ্যবাক্য গ্রহণ করা হয়। তো গতকালকে এই মামলায় মাননীয় সেশন জাজ এই 3 জনকেই দোষী সাব্যস্ত করেন এবং আজকে 21/1/2025 ইংরাজি তারিখে ওনাদের 3 জনকেই যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে 10,000 টাকা করে জরিমানা এবং সেই 10,000 টাকা না দিতে পারলে আরও 3 মাসের জেল কাটতে হবে। জায়গার সীমানা বাউন্ডারির জন্য বা অন্যান্য কাজের জন্য একমাত্র সুস্মিতা ওয়ারহাউসের কাঁটাতার বা চেইন লিঙ্ক। কেননা উন্নত মানের টাটা জিআই ওয়ার দিয়ে যত্ন সহকারে তৈরি করা হয়। প্রস্তুতকারক সুস্মিতা ওয়ারহাউস, ফটিকরায় বাজার সংলগ্ন, কুমারঘাট, ঊনকোটি, ত্রিপুরা। মোবাইল 7005248004 অথবা 8787464123। SM মোটরস, এখানে বিভিন্ন কোম্পানির একেবারে নতুনের মতো বাইক এবং স্কুটি পাওয়া যায়, যেমন বাজাজ পালসার, টিভিএস, হিরো, হন্ডা ইত্যাদি কোম্পানির বাইক স্কুটি আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায়, কুমারঘাট, বিবেকানন্দ চৌমুহনী, ঊনকোটি, ত্রিপুরা। মোবাইল 9612265396 অথবা 7005115914। স্পোর্টস কর্নার,
দারছই রোড, কুমারঘাট। এখানে সব ধরনের খেলার সামগ্রী পাওয়া যায়। ছোটদের থেকে বড়দের পর্যন্ত খেলার আইটেম এবং ইউনিফর্ম, বুট সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে, যেমন ক্রিকেট, ফুটবল, ক্যারাম বোর্ড ইত্যাদি। যোগাযোগ করুন মোবাইল 917005856994। SM মোটরস। এখানে বিভিন্ন কোম্পানির একেবারে নতুনের মতো বাইক এবং স্কুটি পাওয়া যায়, যেমন বাজাজ পালসার, টিভিএস, হিরো, হন্ডা ইত্যাদি কোম্পানির বাইক, স্কুটি আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায়, কুমারঘাট, বিবেকানন্দ চৌমুহনী, ঊনকোটি, ত্রিপুরা। মোবাইল 9612265396 অথবা 7005115914।